ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। অষ্টম শ্রেণী গণিত 4.1 এর কাজের পৃষ্ঠা নাম্বার 53, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে আমাদের দুটো অঙ্ক আছে, তো আজকের লেকচার আমাদের এই দুইটা অঙ্কই থাকবে। এক নাম্বার আছে ax প্লাস by প্লাস c, আর দুই নাম্বার আছে 4x প্লাস 5y মাইনাস 7z। তো দেখো, এই অঙ্কগুলো আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা আছে a প্লাস বির হোল স্কোয়ার, আবার আমাদের বইয়ে আরেকটা সূত্র আছে a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে আমাদের আরেকটা সূত্র আছে। তাহলে আমরা ত্রিপদী রাশির অর্থাৎ a প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করব। তাহলে দেখো, প্রথম অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তাহলে লিখবো ax প্লাস by প্লাস সি এর বর্গ। তাহলে ax প্লাস by প্লাস সি এটার স্কয়ার। এখন যদি আমরা এটার বর্গ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখে করি তাহলে ভালো হয়। তাহলে আমরা লিখব, আমরা জানি a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস, যেহেতু সবগুলো প্লাস, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রে করব। তাহলে সুতরাং দিয়ে এখন যদি আমরা ax প্লাস by প্লাস সি এর হোল স্কয়ার, তার মানে এ হচ্ছে ax, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2a হচ্ছে x, b হচ্ছে by প্লাস 2bc, c হচ্ছে c প্লাস 2ca, এ হচ্ছে ax। তাহলে এখন দেখো, এটাকে ভাঙলে a স্কয়ার এক্স স্কয়ার, বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2abxy প্লাস 2bcy প্লাস 2xca। এই যে আমরা যে সূত্রে এই অঙ্কটা করে নিলাম, তো এই সূত্রগুলো কিন্তু আমাদের অর্থাৎ নবম শ্রেণীতেও লাগবে। এই যে a প্লাস বি প্লাস সির হোল স্কয়ার, এটা আমাদের জেনারেল ম্যাথেও লাগে, হায়ার ম্যাথেও লাগে। তো আমরা এই সূত্রটা খুব ভালো করে মুখস্থ করে তারপরে অঙ্কটা করব। তাহলে এখন এখানে আমাদের a প্লাস বি প্লাস সি এই সূত্র দিয়ে করলে অঙ্কটা সোজা হয়, মানে ছোট হয়ে যায়। আর যখন আমরা a প্লাস বির হোল স্কয়ার দিয়ে করব, যেমন a প্লাস বির হোল স্কয়ার দিয়ে করব, তখন আমাদের কি করতে হবে, এই যে কোনো দুইটাকে একটা ধরে নিতে হবে, যে কোনো দুইটাকে একটা ধরে তারপরে কাজ করতে হবে, তাহলে অঙ্কটা একটু বড় হয়। আর আমরা যদি এই a প্লাস বি প্লাস সির হোল স্কয়ার সূত্র বসিয়ে করি তাহলে অঙ্কটা অনেক সোজা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের 2 নাম্বার অঙ্কটা। দেখি 2 নাম্বার অঙ্কটা তাহলে কিভাবে করা যায়। আশা করি সবার তোলা হয়ে গেছে। আমি দ্বিতীয় নিয়মটা তোমাদের দেখাচ্ছি না, তোমরা প্রয়োজনে ট্রাই করে নিতে পারো। তো দেখো, এবার আমরা করব 2 নাম্বারটা। সূত্র তো আমাদের এটাই লাগবে, এই কারণে আমি আর মুছে আলাদা করে লিখলাম না। আর এই যে সূত্র, এখানে দেখো এ বি বি সি সি এ একটা সার্কেল মেনটেন করে আছে না, এই সার্কেলটা হচ্ছে এই বৃত্তের মতো এ বি সি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। তার মানে এটা এ থেকে বি এ বি, বি থেকে সি বি সি, সি থেকে এ সি এ। এটা কিন্তু এসি লিখবা না, এসি লিখলে আবার এভাবে যদি এসি লেখো তাহলে কি সার্কেল ঘোরাটা উল্টো দিকে হয়ে যায়। এই জন্য আমরা এ বি বি সি সি এ এভাবেই লিখে করব। তাহলে দেখো 2 নাম্বার অঙ্ক। তাহলে 2 নাম্বার অঙ্কে 4x প্লাস 5y মাইনাস 7z এর বর্গ। তাহলে এর বর্গ মানে কি, 4x প্লাস 5y মাইনাস 7z বর্গ মানে এ স্কয়ার। তাহলে আমরা জানি দিয়ে সূত্রটা লিখব। আমরা জানি
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন সুতরাং দিয়ে 4x প্লাস 5y মাইনাস 7z এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার বি স্কয়ার। এখন দেখো এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি করব, প্লাস এই মাইনাস জেড এর স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, এ হচ্ছে 4x বি হচ্ছে 5y প্লাস 2bc 5y সি হচ্ছে মাইনাস 7z প্লাস 2ca মাইনাস 7z আর এ হচ্ছে 4x, এ হচ্ছে 4x। আচ্ছা, তাহলে এখন দেখো 4 এ 4 এ 16 এক্স স্কয়ার 5 5 25 ওয়াই স্কয়ার মাইনাস এই মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যায় 7 7 49 জেড স্কয়ার প্লাস 5 দুগুণে 10 4 10 কে 40 প্লাসে মাঝে মাইনাস 5 দুগুণে 10 7 10 এ 70 ওয়াই জেড 70 ওয়াই জেড, তারপরে মাইনাস 4 দুগুণে 8 7 8 56 জেড এক্স। এটাই হলো আমাদের উত্তর। তাহলে দেখো অঙ্কের যদি আমরা সূত্র অনুসারে বসাই তাহলে এখানে আরেকটা লাইন আমরা বাড়াইতে পারতাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্লাস করে তারপর সে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে প্লাস করে তারপর দিতাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা রেখে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করতে পারতাম। ওটা আমরা করে নিলেও হবে বা সরাসরি যদি আমরা এভাবে লিখি তাতেও হবে। তো দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের কাজ, পৃষ্ঠা নাম্বার 53 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। অঙ্কটা কি 4x প্লাস 5y মাইনাস 7z, তাহলে 4x প্লাস 5y মাইনাস 7z এর বর্গ, বর্গ মানে a স্কয়ার। আমরা জানি সূত্রটা লিখছি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরপর সুতরাং দিয়ে a স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তারপরে 4 এর স্কয়ার করলে 16, এটা স্কয়ার করলে 25y স্কয়ার 49 জেড স্কয়ার 4 দুগুণে 8 5 8 40 xy প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10 7 10 এ 70 yz প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 7 8 56, তুমি যেভাবে যেটা গুণ করো এই 56ই হবে। জেড এক্স, এক্স জেড লিখবা না জেড এক্স লিখবা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।